নমস্কার, কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের আবার একটি নতুন পর্বে আপনাকে স্বাগত। আজকে একটি অন্য বিষয় নিয়ে কথা বলতে চলেছি। জানা অজানা পৃথিবীর মধ্যে অনেক বিষয় রয়েছে, যেগুলোর মধ্যে অনেক ঘটনা, অনেক স্থান, অনেক গল্প হয়তো আমাদের জানার বাইরে থাকতে পারে। আজকের হাওড়া স্টেশনের কথা আপনাদের বলবো। পশ্চিমবঙ্গের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন হলো হাওড়া রেল স্টেশন। আপনারা প্রত্যেকেই হয়তো এই স্টেশনে গেছেন একবার না একবার। এটি অত্যন্ত বড় হওয়ার কারণে এখানে প্ল্যাটফর্মের সংখ্যাও অনেক। কিন্তু লক্ষ্য করেছেন কি, এখানে 16 নম্বর প্ল্যাটফর্ম কোথাও নেই। দেখবেন 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার একটি রাস্তা বলা হয়েছে, যেটি ওল্ড কমপ্লেক্সের মধ্যে রয়েছে, এবং 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে নিউ কমপ্লেক্সে। তাহলে মাঝখানের 16 নম্বর প্ল্যাটফর্মটি কোথায়? আসলে 16 নম্বর প্ল্যাটফর্মটি নেই হাওড়া স্টেশনে। এই জায়গাতে, মানে যেখানে 16 নম্বর প্ল্যাটফর্মটি থাকার কথা, ঠিক সেইখানে রয়েছে পণ্য পরিবহনের জন্য একটা বিরাট ডেডিকেটেড লাইন, যেটাকে 0 মাইল হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। যদি একটু ইতিহাসের পাতার দিকে আমরা তাকাই, তাহলে দেখব 1854 সালের 15ই আগস্ট এই 0 মাইল থেকে বাংলার প্রথম ট্রেন পাড়ি দিয়েছিল হুগলির উদ্দেশ্যে। ঠিক হয়েছিল সকাল 8:30 নাগাদ ওই ট্রেন হাওড়া থেকে ছেড়ে হুগলি পৌঁছবে, এবং দুপুর 1টার মধ্যে ট্রেনটি আবার হাওড়ায় ফিরে আসবে। যদিও প্রথম সফরে ওই ট্রেনটি প্রায় 2 ঘন্টার মতন লেট করেছিল। শুধু তাই নয়, জীবনের প্রথম একটা স্টিম ইঞ্জিনকে ধোঁয়া ছাড়তে ছাড়তে মাঠ ঘাট পেরিয়ে ছুটতে দেখে অবাক হয়ে গিয়েছিলেন সেখানকার স্থানীয় মানুষেরা। পাশাপাশি বহু লোক ওই ট্রেনটিকে আগুনের রথ নামে ডাকতে শুরু করেছিলেন। অর্থাৎ যেহেতু 16 নম্বর প্ল্যাটফর্মটি সাধারণ যাত্রীদের জন্য নয়, শুধুমাত্র পণ্য পরিবহন করা হয় এই প্ল্যাটফর্মের যে লাইন পাতা আছে সেখান থেকে, তাই লাইন পাতা থাকলেও 16 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু অফিসিয়ালি হাওড়া স্টেশনের মধ্যে নেই। ধন্যবাদ। এরকম অজানা তথ্য পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।